বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের আলোচনা করব মসজিদের কমিটি প্রসঙ্গে। আজকের আমাদের বাংলাদেশে প্রায় 2.5 থেকে 3 লক্ষ অথবা 3.5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদগুলোর দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, মসজিদের খাদেম, মসজিদের তত্ত্বাবধানকারী, মসজিদের অন্যান্য দায়িত্বশীল আমরা সাধারণত নিযুক্ত করি যারা টাকা পয়সা একটু বেশি আছে, সমাজের একটু প্রভাবশালী, সমাজের একটু মাতব্বর কিংবা নেতাগোছের লোক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িত, সুদখোর, কিছু ঘুষখোর, কিছু জুয়াখোর, কিছু অন্যান্য হারাম দ্রব্য উপার্জনকারী, অন্যান্য কবিরা গুনাহকারী কিছু লোক যারা সমাজে প্রভাবশালী। আমরা এই প্রভাব দেখে তাদেরকে মূলত মসজিদের সভাপতি, সেক্রেটারি, অন্য দায়িত্বশীল আমরা নিযুক্ত করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খাদেম, মসজিদের তত্ত্বাবধানকারী, মসজিদের আবাদকারী কারা হবে এ সম্পর্কে স্পষ্ট করে বলে দিয়েছেন। আমি সেই 5টি গুণ সেখানে থাকলে তারা মসজিদের দায়িত্বশীল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 5টি গুণের পরে আমরা মূলত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়ামুরু, ইন্নামা নিশ্চয় তিনি, ইন্না মানে নিশ্চয়, মা মানে যিনি বা তিনি, ইয়ামুরু আবাদ করবে, সংরক্ষণ করবে, পরিচর্যা করবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে, দায়িত্বশীল তারাই হবে, মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদের, মসজিদ শব্দের বহুবচন মাসাজিদ মানে মসজিদ সমূহের, আল্লাহর মসজিদ সমূহের। মসজিদ শব্দের বাংলা অর্থ হচ্ছে সেজদা করার স্থান। মান আমানা বিল্লাহ, প্রথম গুণ মান আমানা বিল্লাহ, মান মানে যার, আমানা বিল্লাহ, আমানা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে। ওয়া ইয়াউমিল আখিরা, ওয়াল ইয়াউমিল আখিরা, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, আল ইয়াউমিল আখিরা, ইয়াউম শব্দের হচ্ছে দিন, আখির শব্দের হচ্ছে শেষ দিন বা কিয়ামতের দিন, বিচার দিবসের দিন। তো হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যার ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরা, আখিরাতের পরে বিশ্বাস আছে, ওয়াকামাস সালাত, ওয়াকামা শব্দের অর্থ হচ্ছে কিয়াম করা, আকামা শব্দের অর্থ হচ্ছে কিয়াম করা, প্রতিষ্ঠিত করা। আর সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। সালাত শব্দের বাংলা অর্থ হচ্ছে বাঁকা কাঠকে পোড়ায় সোজা করা। বাঁকা কাঠটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের গ্রাম অঞ্চলের লোকেরা মাছ দিয়ে, ছিপ দিয়ে মাছ মারে এবং বাঁকা ছিপটাকে পোড়া দেয়, আগুনে পোড়া দিয়ে সোজা করে নেয়। ঠিক তেমনইভাবে বাঁকা মনটা, দুষ্ট মনটা নামাজের মাধ্যমে পোড়া দিয়ে সোজা করে দেবে, ভালো পথে চলার জন্য নামাজ। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখেন। ওয়া আতা জাকাত, ওয়া আতা, ওয়া এবং আত আদায় করবে, আর জাকাত জাকাত। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আর ওয়ালাম এবং লাম ইয়াকশা ভয় করবে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অপর কাউকে ভয় করবে না। ফাআসা আশা করা যায়, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, উলাইকা তারাই, আয়াকুনু তারাই হবে, মিনাল মুহতাদিন সঠিক হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই কাজগুলো যারা করবে তারাই হবে সঠিক হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টি গুণের কথা বলেছেন। 5টি গুণের প্রথম গুণ আল্লাহর পরে তার ঈমান থাকবে, দ্বিতীয় গুণ হচ্ছে ইয়াউমিল আখির, আখিরাতের পরে ঈমান থাকবে, 3 নম্বর আকামাস সালাত, নামাজ কায়েম করবে, 4 নম্বর ওয়াত জাকাত, জাকাত আদায় করবে, 5 নম্বর ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জিনিসকে সে ভয় করবে না, কোনো জিনিসকে সে পরোয়া করবে না। এই 5টি গুণ যার থাকবে, মসজিদের কর্তৃত্বশীল, মসজিদের দায়িত্বশীল, সভাপতি, সেক্রেটারি, অন্যান্যগুলো তারাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি গুণ দেখে আমাদেরকে জনম মসজিদের দায়িত্বশীল নিযুক্ত করার তৌফিক দান করেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে আয়াতটা পরে তাফসীর পেশ করছি, এটা হচ্ছে সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতের আলোকে মসজিদের দায়িত্বশীল নিযুক্ত করার তৌফিক দান করেন, আমিন। আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।